হালেলুইয়া, সবাইকে জয় মেসিকি। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। গীত সংগীতা 91-এর 1 পদ পড়ব 1 থেকে 3 অবধি। প্রত্যেকটি সন্তানকে বলবো এই বচনকে পড়ো এবং ফলো করো। প্রত্যেক দিন শোয়ার সময় এই বচনকে পড়ো, তা তোমরা দেখবে একটা জীবনকে দেখতে পাবে। কারণ পরমেশ্বর বলছে, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয় বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হ্যাঁ, তিনি আমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। হালেলুইয়া। তাহলে দাউদ বলছে, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে বাস করে, তার মানে কি, যে ব্যক্তি পরমেশ্বরের মধ্যে থাকে, যে ব্যক্তি পরমেশ্বরকে আজকে ফলো করে, যে ব্যক্তি পরমেশ্বরের স্থানে যায়, যে ব্যক্তি আজকে পরমেশ্বরের চার্চে যায়, যে ব্যক্তি সকাল সন্ধ্যা পরমেশ্বরের কাছে প্রার্থনাতে বসে, যে ব্যক্তি পরমেশ্বরকে শুধুমাত্র পরমেশ্বরকেই টাইম দেয়, সে ব্যক্তি আজকে, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে, মানে কি, আজকে পরমেশ্বরের ছায়া নিচে যে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করবে। একমাত্র সেই সর্বশক্তিমান, সেই পরমেশ্বরের ছায়াতে সে থাকবে। আমি সদাপ্রভুর বিষয় বলিব। আজকে দাউদ বলছে যে আমি সদাপ্রভুর বিষয় বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ। আজকে পরমেশ্বর পিতা কার আশ্রয়? আজকে সেই দাউদের আশ্রয় হয়ে আছে, বলছে আমার আশ্রয়, আমার দুর্গ। তার মানে কি, আজকে আমরাও বলতে পারি, আজকে আমরাও বলবো যে আমি সদাপ্রভুর বিষয় বলবো। কাকে? তোমাকে বলবো, অন্য কাউকে খুলে খুলে বলবো সদাপ্রভুর বিষয় বলিব, যে তিনি আমাকে আশ্রয় দিয়েছে। কোথায়? না, আমাকে তার পক্ষের নিচে আমাকে আশ্রয় দিয়েছে, তিনি আমাকে উদ্ধার করিয়াছেন, তিনি আমাকে সর্বনাশক মারি হইতে রক্ষা করেছেন, তিনি আমাকে হার একটা রোগ থেকে আমাকে সুস্থতার জীবন দিয়েছেন। বলছে আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। আমার ঈশ্বর কার? সেই দাউদের ঈশ্বর বলছে, আমি তাহাতেই নির্ভর করিব, সদা সর্বদা পরমেশ্বরেই নির্ভর করিবে। সে আজকে কোনো কিছুতে কিন্তু নির্ভর করেনি, বলছে আমার ঈশ্বর। আজকে কতদিন জোর দিয়ে বলতে পারি যে সদাপ্রভু আমার ঈশ্বর? বলতে পারবো তো? আজকে সদাপ্রভু আমার ঈশ্বর। আমিও বলছি আজ সদাপ্রভু আমার ঈশ্বর, শুধুমাত্র আমি তাহাতেই নির্ভর করিব, আর কারোতে নির্ভর কিন্তু করিব না। আমরা প্রার্থনার সময় আমরা বলতে পারবো যে হ্যাঁ প্রভু, তুমি আমার ঈশ্বর, আমি সদা সর্বদা আমি তোমাতেই নির্ভর করিব। হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। বলছে তিনি তোমাকে, মানে পরমেশ্বর আমাকে ব্যাধের ফাঁদ হইতে রক্ষা করিবে। ব্যাধের ফাঁদ, হার একটা রোগের ফাঁদ হইতে পরমেশ্বর আমাকে রক্ষা করবে। হার একটা দিয়া বলে চাতুরি হইতে পরমেশ্বর পিতা আমাকে রক্ষা করবে। সর্বনাশক মারি হইতে রক্ষা করিবে কে? সেই পরমেশ্বর আমাকে সর্বনাশক মারি হইতে রক্ষা করিবে। তিনি আমাকে পুরোটা নতুন জীবন দিবে। যে জন্ম আমি একবার হয়ে এসেছি, সেই জন্ম আমরা আবার নতুন করে পাবো একটা জীবনে চলার। হার একটা পাপকে যখন আমরা ভুলে যাব, যখন পরমেশ্বরেতে চলবো, তখন আমরা একটা নতুন জীবনকে পাবো। আজকে যখন আমরা ঘুমোতে যাব, যেন এই বচনকে আমরা পড়ি, আর যেন পরমেশ্বরকে বলি, হ্যাঁ পরমেশ্বর, তুমি আমার আশ্রয় হইয়াছ, তোমাতেই আমি নির্ভর করিব, তোমাতেই আমি সদা সর্বদা আমি শুধুমাত্র তোমাতেই থাকব। সবাই বলো পরমেশ্বরকে হালেলুইয়া। বচনের মানে যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে বলো।